نستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদের সৃষ্টি করছে একজন নর এবং নারী হতে, সুন্দরতম অবয়বে প্রেরণ করেছে এই পৃথিবীতে, এবং স্থিরতা দিয়েছে জমিনকে, যা সব সময় কম্পিত হয় না। ছাদ স্বরূপ দিয়েছে আসমানকে, যেখানে সুশোভিত করেছে উনি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র দিয়ে, যা আমাদের আলোকিত করে, আমাদের কাজ সহজীকরণে, এবং যা অন্ধকারচ্ছন্ন হয় আমাদের আরাম আয়েশের ক্লান্তি দূরের জন্য। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর নবী রাসূল আসবে না। খাতামান নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতান লিল আলামিন মুস্তাফা আলাইহিস সালামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যথাসম্ভব গত রমাদানের পর দুই একটা খুতবা দিয়েছি নোয়াখালী এবং নাঙ্গলকোট। এরপর বলা যায় প্রায় 5 থেকে 7 মাসের মধ্যে এইটা আমার আরেকটা খুতবা। তার মানে এই পুরো অর্ধ বছর আমি খুতবা দেইনি। আর এটা এমন না যে আমি প্রথম এরকম, আমি যেগুলো আপনারা আমার বক্তব্য পান প্রায় সেগুলো কখনো কখনো দেওয়া বক্তব্য। এইটা আমি বলছি কেন, সেটাও আমি বলছি, কারণ আমি খুতবা যেহেতু দেই না, তার মানে আমি নামাজ যেহেতু পড়ি, খুতবা তো শুনি। যেহেতু আমি খুতবা দেই না, তাহলে আমি খুতবা শুনতে হয়। তো আমি আমার নিজ গ্রামে পাশাপাশি যে 3টা মসজিদ আছে, 13টার মধ্যে মাঝে মধ্যে নামাজ পড়ার সুযোগ হয় আমার, আমি পড়ি। খতিবরা যাই খুতবা দেয়, আমি একটু আগে যে আয়াতগুলো পড়েছি সেগুলো কিন্তু তারা পড়ে। ইভেন বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে যত জায়গায় খুতবা হয় জুমার, এই 3টা আয়াত খতিব সাহেব, বিচক্ষণ খতিব সাহেব যারা দ্বীনদার ইলমওয়ালা খতিব সাহেবরা পড়েই পড়ে। সেটা হচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা যারা ঈমান আনছো আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তো তাকওয়া কি? আল্লাহ যা আদেশ করেছে তার প্রতি মনোযোগ হওয়া, যা নিষেধ করেছে তার প্রতি মনোনিবেশন করা, আল্লাহর আদেশ নিষেধের পরোয়া করা হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করা হচ্ছে কি? তাকওয়া। এবং যেখানে আমরা যাব ওই জার্নির জন্য নিজেকে প্রস্তুত করা হচ্ছে তাকওয়া। আল্লাহ বলছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না মুসলমান হওয়া ছাড়া। এখন জন্ম দিল মুসলমানে, আমি জন্ম দিলাম মুসলমান, আল্লাহ আমাকে বলছে যে মুসলমান হওয়া ছাড়া মরিও না। তার মানে মুসলমান ঘরের জন্ম হয়ে মুসলমান জন্ম দেওয়ার পর ইসলাম কেটে যায় কারো কারো, ইসলাম থেকে কেউ কেউ বের হয়ে যায়।
এই জন্য আল্লাহ বলছে যে মুসলমান না হয়ে মরিও না। তার মানে মুসলমান হইতে হবে, জন্মগত মুসলমান, মুসলমানের জন্মদাতা, ও মুসলমান হয়ে মরতে হবে। যদি ও ইসলাম থেকে বের হয়ে যায় কোনো কথা বা কাজে, ওর কোনো কথা বা কাজে যদি কি ইসলাম থেকে বের হয়ে যায়, তাহলে ওকে কি মনে কষ্ট নিন না। আমি জানি যে এদিকে কালিকাপুর বা ভান্ডারি অনেকেই আছেন, আমাকে পছন্দ করেন, আমি জানি, আমি আপনাদের পছন্দ করি। এবং আমি যতটুকু তথ্য পেয়েছি যে আমি যখন খুতবায় আসি, স্থানীয় যারা আছেন অনেকে শুনতে আসেন। যেহেতু আমি এলাকার ছেলে, পাশাপাশি এলাকা বুঝি এখানকার সংস্কৃতি বা কৃষ্টি কালচার। এখন থেকে আরো 20 বছর আগে আমার এক জ্যাঠা ছিল, যিনি কালিকাপুরের ভক্ত ছিল। ওনাদের ওই পীরের নাম ছিল রহমান। ওনারা কিন্তু আল্লাহ যে রহমান, সেই রহমান আমরা গানে গেত, রহমান রহমান নাম জপিলে, রহমান রহমান নাম জপিলে আল্লাহ নিব কিনারায়, এরকম গান গাইবে। রহমান বাবাও বলতো মাঝে মধ্যে। আমরা সবাই জানি যে রহমান কে, উনিও জানে রহমান, কিন্তু ওনার ওই পীরের নাম ছিল রহমান। তোর মতো রহমান রহমান আমার অনুমন আছে। আমার জ্যাঠা, একদম আপন জ্যাঠা, তালপাতা টুপি পড়তো, মাঝে মধ্যে এভাবে শরীরকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে গানগুলো গাইতো মাঝে মধ্যে। ছোটবেলায় শুনছি, মনে আছে আমার। মুসলমানের ঘরে জন্ম হয়ে কোন কথা আর কাজে যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তাহলে আল্লাহর নসিহত কি, আল্লাহর আদেশ কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। তার মানে মুসলমান হইতে হবে আবার। মানে আমি এখানে পৃথিবীতে কোন মানুষের নাম জপলে আমাকে আল্লাহ কেন কিনারা নেবে? আল্লাহর নাম জপলে না আল্লাহ কিনারায় নেবে, ঠিক না? কোন মানুষের নাম জপলে, কোন জিন শয়তান, কোন ফেরেশতার নাম জপলে, কোন গ্রহ নক্ষত্রের নাম জপলে কি আল্লাহ আমাকে কেন নিবে ভাই? যাই হোক, আমি খুতবা ভিন্ন বিষয় দিব, আর সময় বেশি নাই আসলে। 12:30 খুতবা, তার মানে 1:30 দিকে শেষ করতে হবে না? 1:15 নাকি 1:30? যাক, আলহামদুলিল্লাহ। তো আরেকটা আয়াত হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত, ওটা না বলে আরেকটা আয়াত যেটা পড়েছি, যেটা বলছি যে সবগুলা খতিব বলে, এইটা ইম্পর্টেন্ট, মূলত এটা বলতে চাইছিলাম। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই সেম কথা বলছে, হে তোমরা যারা ঈমান আনছো। এখানে আল্লাহ নাস বলে না, মানে পুরো পৃথিবীবাসীকে বলে নাই, স্পেসিফিক করেছে। কি করেছে? আবার যে সূরার 3টা আয়াত পড়েছি, কয়টা আয়াত? দ্বিতীয় আয়াতটা হচ্ছে পুরো মানব জাতিকে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক নাস্তিক, হিন্দু, এই নাসারা, ইহুদি যা আছে সবাই, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মানে যে লোকটা মানুষ। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি সৃষ্টি করছে একজন মানুষ থেকে সবাইকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই মানুষ থেকে ওই মানুষের স্ত্রী সৃষ্টি করছে। ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপরে এই দুজন থেকে বহু পুরুষ এবং নারী সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। সো এটা আমি না বলে আমি পরে একটা বলতেছি কি, আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, শুধু মুসলমান আর মুমিনদেরকে বলতেছে। কি বলছে? যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, পরোয়া করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। কি বিষয়? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। আল্লাহর ভয়ের পাশাপাশি কি বলতে বলছে? কি বলতে বলছে? আচ্ছা, সত্য বললে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কৃতকর্মে যে ত্রুটি রয়েছে সেগুলো তিনি সংশোধন করবে। একটু কাছে বসুন, প্রবলেম জায়গা হচ্ছে না, সরি। হ্যাঁ, পরে দাঁড়াই গেলে উপরে ছাদে যায় করতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। একটু এগিয়ে বসলে আমাদের তো ভাই, ওরা দাঁড়ায় থাকলে কি আমরা বলেন আমরা আরাম করবো, ওরা দাঁড়ায় থাকবে ভালো লাগবে আমাদের? আপনারা তো দেখেন না, আমি দেখি। জাযাকুমুল্লাহ খায়ের। তাইলে সত্যবাদিতার একটা বিষয় শুনেন। আমাদের যে ফজরে ঘুম থেকে উঠতে পারি না, সিগারেট ছাড়তে পারি না, মদ মাঝে মধ্যে খেয়ে ফেলি, আড্ডায় পড়ে গেলে আর
নিজেকে বিরত রাখতে পারি না, বাবা মায়ের সাথে দুর্ব্যবহার বন্ধ করতে পারি না, নিজের আরো নানাবিধ ত্রুটি ঠিক করতে পারি না। এখন যদি কেউ বলে যে আমি এগুলো ঠিক করতে চাচ্ছি কিভাবে, এই আয়াতে ওটা মানে সমাধান আছে, মানে রাস্তা আছে। কি আছে? রাস্তা আছে, পদ্ধতি বলা আছে। কি বলছো? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সদা সত্য বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তুমি আল্লাহকে ভয় করো আর সত্য বলো, তোমার যাবতীয় যে ত্রুটি বিচ্যুতি রয়েছে এগুলো সমাধান করবে আল্লাহ। আচ্ছা, তো সমাধান হয়ে গেলাম, তাহলে আগে যে ভুল করছি আল্লাহ বলছে ওয়াগফির যুনুবাকুম, আগের যে গুনাহগুলো সেগুলো মাফ করে দিবে আল্লাহ। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই হবে সবচাইতে বড় সফল বিজয়ী। অন্যত্র আল্লাহ বলছে যে ওয়ামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি আগুন থেকে রক্ষা পেল, কি থেকে রক্ষা পেল? ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই মহা সফল বিজয়ী। বাকি ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, এদেশের অন্যান্য নেতা নেত্রী, ব্যবসায়ী, হাজার কোটি টাকার এম্পায়ার যার আছে, রাজা মহারাজারা এখনো যারা যেসব দেশে আছে, কাউকে তিনি সফল বলেননি। আপনাকে বলি, শুনেন, যেটাই বলি আমাদের কাছে ব্যাখ্যা থাকে, সমস্যা অন্য জায়গায়। এখন পৃথিবী আমার আর আপনার কাছে যতটা মূল্যবান, যিনি বানাইছে উনি এটাকে আসলে এত মূল্য দেয় নাই। আপনার মুখের থুতুর যে মূল্য আছে, মাঝে মধ্যে গলা শুকিয়ে গেলে আপনি গিলে গলাটাকে ভেজান। আপনার মুখের থুতুর যতটা আপনার কাছে মূল্য আছে, মাঝে মধ্যে আপনি এটাকে গিলে গলাটা ভেজান। ছোটবেলায় কোথাও কেটে গেলে এভাবে জিহ্বা থেকে নিয়ে লাগাই দিতেন, দ্যাটস মিন ইট হ্যাজ সাম ভ্যালু, কিছু ভ্যালু আছে, আমি কাজে লাগাই এটাকে, রাইট? হকিন্নালতা ছিলেন তো না? হকিন্নালতা নোয়াখালীর দিকে কি কয়টা রে? জাপানি লতা। তো অনেক সময় কাটা গেলে হকিন্নালতারে যেভাবে চিপি আমরা, থুতু দিয়ে চিপলে ওই কাটা জায়গায় লাগাই দিই, পোলাপাইন পড়ে গেছে, খালায় গেছে, ছিলে গেছে, রাইট? দ্যাটস মিন আমার মুখের থুতু অন্যের জন্য কাজে লাগে। অনেক সময় আলেমরা বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করে থুতু দিয়ে দেয়, হালকা ছিটে দিয়ে দেয়, তাই না? দেখেছেন না? তার মানে ইট হ্যাজ সাম ভ্যালু। মূলত এটা তো আপনার থুতু, আপনার কাছে আপনার থুতুর যে ভ্যালু আছে, ইউজ আছে, এই পুরো পৃথিবী যিনি বানাইছে উনি পৃথিবীকে আসলে এতটা ভ্যালু, থুতুর চেয়ে ভ্যালু দেয় না, আর কম দেয়, ভ্যালু দেয় না আসলে। উনি বলছে যে যদি পৃথিবী মাছির ডানার সমপরিমাণ মূল্য থাকতো আল্লাহর কাছে, এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে পুরোটা, স্থল, জল, আসমান, জমিন, পাতাল, সবকিছু মিলে যদি মাছির ডানার সমপরিমাণ মূল্য থাকতো এটার আল্লাহর কাছে, তো যারা আল্লাহকে অস্বীকার করে ওরা তৃষ্ণার্ত হয়ে মারা যেত, পানি দিত না উনি তাদেরকে। যেরকম আপনি বলেন যে বেটা তোরা রাস্তা দিবো, মানে হাঁটতে পারবি না, তুই কেমনে হাঁটোস দেখবো, রাস্তাটার দাম আছে আপনার কাছে, আপনারা হাঁটতে দিবেন না জায়গায়। এক ছেলে এক মেয়ের সাথে অবৈধ জানায় সম্পর্ক লিপ্ত, গুন্ডাগিরি করে, বলছে যে তোর মাইয়া তুই কেমনে বিয়ে দেশ দেখবো, ভ্যালু আছে, তুই বিয়ে কেমন দেশ দেখবো, পোলা মোলা গুন্ডা মান্ডা উঠে নিয়ে চলে যায়। মূল্য দেয়, কি দেয়? মূল্য দেয়। দেখছেন, যখন কেউ কোনো কিছুর মূল্য দেয়, এটা যদি প্রতিপক্ষ বা অন্য সামনের লোক যদি না মাইনা নেয়, সে কিন্তু বলে তুই কেমনে করছ আমি দেখবো। তো আল্লাহ এই পুরো পৃথিবীকে যদি মাছির ডানার চাইতে, মাছির ডানার যতটুকু মূল্য আছে একটুকু যদি মূল্য দিত, তাহলে যারা আল্লাহকে অস্বীকার করে তারা পানি পাইত না, দিত না আল্লাহ। এই জন্যই আমরা সবাই গুনাহ করার পরেও টিকে আছি, এজন্যই অমুসলিমরা আল্লাহকে অস্বীকার করেও টিকে আছে, কারণ এটার এত মূল্য নাই। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই পৃথিবীতে আপনি যা, আমি যা উপার্জন করব, যে কোনো মূল্যে, হারাম হালাল মিলে,
আসলে কতটুকু উপার্জন করলাম। আর এই যত মানুষ আল্লাহর প্রতি নিরাশ হতাশ, যে আল্লাহ এই দেয় নাই সেই দেয় নাই, সে আসলে কতটুকু হারাইল, সে আসলে কতটুকু পায় নাই। পুরো পৃথিবী মাছির ডানার চাইতে কম আল্লাহর কাছে। তাহলে যে বলে আল্লাহ আমাকে এটা দেয় নাই সেটা দেয় নাই, সে আসলে কি পায় নাই, কতটুকু পায় নাই। আল্লাহ, যারা আল্লাহকে ইবাদত করবে এবং মেনে চলবে, উনি তাদের পুরস্কৃত করবে অনন্ত জীবনে, যেখানে মৃত্যু হবে না। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে মানুষ মরবে না, আর অপরাধীরা মরবেও না, বাঁচবেও না। ওখানে আল্লাহ পুরস্কৃত করবে, কারণ ওটা এন্ডলেস, শেষ হবে না। এখানে যতই থাকুক 60 বছর পরে তো মানুষই থাকে না, ওর রাজত্ব থেকে যায়, ও থাকে না, ওর টাইটেল থেকে যায়, ও থাকে না, ভোগ করবে কিভাবে ও? যারা যারা আল্লাহর প্রতি হতাশ, তারা কেন হতাশ আমি জানি না। হয়তো আমি এসব কথা বললে ভিন্ন লোকে ভিন্নভাবে রিলেট করতে পারে, যে আপনি তো ব্যবসায়ী মানুষ, আপনি বুঝবেন না, আপনারা তো আল্লাহ দিছে বা কিছু। ভাই, সবার বিপদ আছে, আপনি জানেন না। আপনি জানেন না, যার যত আছে তার তত বেশি অভাব, তার তত বেশি সমস্যা, তার তত বেশি ত্রুটি, আর তার তত বেশি আরো বেশি প্রয়োজন। সে প্রয়োজনটা বুঝে যায়, যে তার কত কম, সে তত বুঝতে শুরু করে তখন। যে যত বেশি আরাম আয়েশে থাকে, সে তত বুঝতে পারে যে আমার কি কি নাই আরো বেশি। আর যার যত কম আছে, হে তো বোঝে না যে কি নাই। বেঈমান কি বোঝে, তার ঈমান নাই। বেঈমান কি বোঝে, তার ঈমান নাই। ফাসিক গুনাহগার কি বোঝে যে আমি কি লসে আছি? বুঝতে পারে না, তো চেষ্টা করো না বুঝার। যাক, আজকে আলোচনার বিষয়গুলোতে পড়তে চাচ্ছিলাম, এই যে পৃথিবীর বিপর্যয়গুলো যুগে যুগে থেকে হচ্ছে, নতুন না। এবং 1450 বছর থেকে যারা বক্তব্য দিচ্ছে, কেউ কিন্তু বলেনি যে সামনের দিনে কমবে, সবাই বলেছে বাড়বে। সবাই বলেছে কি বাড়বে। এই 1450 বছর দাওয়াত জারি আছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ইবাদতের সংখ্যা কমে যাচ্ছে, আবেদের সংখ্যা কমে যাচ্ছে। এই মসজিদের উপস্থিত মুসল্লি যারা এখানে আছেন বা উপরের তালাগুলোতে আছেন, কেউ বলতে পারবে দাড়ি কাটার বিষয়টা কেউ জানে না? কেউ বলতে পারবে সিনেমা নাটক গান বাজনার বিষয়টা সম্পর্কে সে জানে না, ইসলাম কি বলে? কেউ বলতে পারবে হারাম হালাল উপার্জনের বিষয় সে অবগত নয়? সবাই অবগত। এতটা সত্ত্বেও আমরা তো ক্ষান্ত হচ্ছি না, বিরত হচ্ছি না। আমরা নিজেরাই বলি কিয়ামতের আলামত, অপরাধ বাড়ি গেছে, ব্যাগ শেষ হয়ে যাবে, জিএনদি নোংরামি অসভ্যতা বাড়ি গেছে, কিন্তু আমরা নিজেরা এর সাথে ইনভলভ। আমার 2টা বিল্ডিং আছে, আমি একটার মধ্যে ব্যাংক ভাড়া দিয়ে রাখছি, একটার মধ্যে সেলুন ভাড়া দিয়ে রাখছি, একটার মধ্যে রেস্টুরেন্ট ভাড়া দিয়েছি, এতে সারাদিন গান বাজায়। মালিক এখানে সামনের কাতার নামাজ পড়ে, বছরে যায় হজ করে, উমরা করে, 2 মাসে একবার সুপার শপটা দিয়ে রাখছে, ওখানে 24 ঘন্টা গান বাজায়, কিন্তু কাস্টমার গেছে মাল কিনতে, কেউ তো পাবে যায় না যে ড্যান্স করবে সুপার শপে যায়। কিন্তু দেখেন আপনি, যতগুলো কাপড় চোপড়ের দোকান আছে, সুপার শপ আছে, সবগুলোতে গান বাজায়, খুব দয়া লাগায় রাখছে। কেউ কয় না যে তুমি এই গান বাজাও। খাইতে যান ভালো রেস্টুরেন্টে, ওখানে গান বাজতেছে, আপনি তো নাচতে যান না, খাইতে গেছেন, গান বাজায় রাখছে। মালিক আবার হজ করে, সামনের কাতার ছাড়া নামাজ পড়ে না। গান বন্ধ করতে বললে বলে যে ম্যানেজমেন্ট বলছে যে বন্ধ করা যাবে না, চলতে হবে। তা আল্লাহ বলছে কি আর আমরা করতেছি কি? যাই হোক, আমি ব্যাখ্যা দিব না, আমি 2-4টা আয়াত পড়ে আমার প্রথম খুতবা শেষের দিকে যাব। দেখেন আপনারা কি বুঝেন। আমি পড়ে যেহেতু আমি কিছু বুঝছি, আপনি শুনলে আপনিও কিছু বুঝবেন। এখানে তো কেউ বোকা না, ভাত মাছ সবাই চিনি আমরা। মাশাআল্লাহ, কেউ উলঙ্গও আসে নাই, মাশাআল্লাহ কেউ উলঙ্গ আসে নাই, সবাই জামা কাপড় পরে আসছে, সবাই বুদ্ধিমান। সো জামশেদ মজুমদার পড়ে কিছু বুঝে গেছে আর কেউ পড়ে বুঝবে না, এরকম মোটেও না, সবাই বুঝবে। দেখেন কি কথা, আল্লাহ সূরা আর-রুম আয়াত নাম্বার 30, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস
বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দ আল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যিনি আমাদের স্রষ্টা, এই যুবকের যৌবন যিনি দিছে, যিনি এই বৃদ্ধকে যুবক ছেড়ে দিয়ে তাকে আশ্রয়, তার সেবা যত্নের ব্যবস্থা করছে, উনি খালেক, স্রষ্টা, বসির, দ্রষ্টা, সামি', শ্রোতা, সর্বশ্রোতা, সর্বশ্রবণকারী। তিনি বলছেন মানুষের কৃতকর্মের ফলে জলে ও স্থলে দেখা দিয়ে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনিটাকে বলতে পারেন, তিনিটাকে কে? আল্লাহ। আল্লাহ বলছেন যে মানুষের কৃতকর্মের ফলে জলে এবং স্থলে যে বিপর্যস্ত দেখা দিয়েছে, তিনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের কোন কাজের শাস্তি আস্বাদন করান। মানে আমরা যত পাপ করি, এই পাপগুলোর মধ্যে কোন পাপের শাস্তি হিসেবে স্থলে এবং জলে বিপর্যয় তিনি দেন। কেন দেন? আচ্ছা, তিনি কেন দেন? এটা আমাদেরকে মেরে ফেলার জন্য, আমাদের ধ্বংস করার জন্য, আমাদের মানে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য না, এটা ওনার শাসন। এদের কৃতকর্মের ফলে, কিছু কিছু পাপের ফলে আমি যে বিপর্যয়গুলো দেই, কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে এরা ফিরে আসতে পারে, যাতে এরা ফিরে আসতে পারে। আর আমরা একটা ভূমিকম্প হইলে আরেকটা ভূমিকম্প অপেক্ষায় থাকি, স্টিল দাড়ি কাটি, স্টিল গান বাজনা নর্তকীর নাচে মত্ত থাকি, মদ পান জুয়ায় আমরা মত্ত থাকি, সুদ ঘুষ হারামে আমরা মত্ত থাকি, আমাদের কোনো পরিবর্তন নেই। অথচ তিনি এটা দিয়েছেই ফিরে আসার জন্য। কি জন্য? নাকি মেরে ফেলার জন্য, নিঃশেষ করে ফেলার জন্য, ধ্বংস করার জন্য? না, ওয়াল্লাহি না। যে আল্লাহর এই আদর, ভালোবাসা, শাসন বুঝবে না, সে নিঃশেষ হবে, সে ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। তার চাইতে বড় নুকসান আর কারো হবে না, যে আল্লাহর এই ভালোবাসা, এই সতর্কবার্তা, আল্লাহর এই শাসনকে ঘৃণা করবে এবং নিজের অপরাধ দিয়ে সে উদাসীন থাকবে। তার চাইতে ক্ষতিগ্রস্ত পৃথিবীর কেউ থাকবে না। কই? এই ভূমিকম্প হলো, আলেমরা বলল গান বাজনা, মদ জুয়া, অশ্লীলতা, ব্যাপকতার কারণে ভূমিকম্প হয়। সবাই বললো যে হ্যাঁ 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 হ্যাঁ, কেউ তো গান বাজনা শোনা বন্ধ করেনি। এত বড় বেঈমানি, এত বড় মুনাফিকি, এত বড় নাফরমানি আর কি হতে পারে নিজের সাথে? ব্যক্তির তার নিজের সাথে এর চাইতে আর কি ধোঁকা হতে পারে যে সে এগ্রি করে যে আমার পাপের কারণে, আমাদের পাপের কারণে জলে এবং স্থলে বিপদ হয়। আল্লাহ বলেছে আমি বিশ্বাস করি, অথচ সে এখনো পাপমুক্ত হয়নি। এই ভূমিকম্পের পরে যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, টিকটক চালান, মোবাইল চালান, টেলিভিশন চালান, বলতে পারেন যে মিউজিক শোনেন নাই? বলতে পারেন যে মিউজিক আসছে, কানে হাত দিয়ে দিচ্ছেন যে আমি শুনবো না? বলতে পারেন পাশে কেউ একজন বন্ধু গান চালাচ্ছে, বলতে থামা ভাই, বন্ধ কর, বলতো সেগুলো এমনি পুরো দুনিয়া কাঁপতেছে, তুই আবার এখন গান বাজনা লাগাতে? বলতে পারেন যে আপনারা বলছেন? বলতে পারেন দাড়ি কাটা রাখ, বলছেন যে খালাস বলতেছে গত 40 বছর শেভ করি 1 টাকা লাভ হয়নি, গত 40 বছর শেভ করি 1 টাকা লাভ হয়নি, আর করবো না শেভ। কেউ বলতে পারেন যে বলছেন যে গত 50 বছর থেকে ফজরে ঘুমিয়ে আসি, কোনো লাভ করতে পারি নাই, এই ঘুম ভেঙে গেলে কোনো সমস্যা নাই, মা অসুস্থ হলে রাত 3টা বাজে ঠিক উঠে যেতাম, বাচ্চা অসুস্থ হলে ঠিক রাত 4টা বাজে উঠে যেতাম,
কেউ ধরে রাখতে পারতো না। উঠতাম তো উঠতাম, লুঙ্গি হাতে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিতাম হাসপাতালে ডাক্তারের দিকে। অথচ ফজরে ঘুমিয়েছি গত 50 বছর, আর ঘুমাবো না, উঠে যাবো। সিগারেট ধরানোর পূর্বে কেউ চিন্তা করেছেন যে এই সিগারেট গত 30 বছর থেকে খাচ্ছি, 40 বছর থেকে খাচ্ছি, কোনো লাভ করতে পারিনি শরীরের, আর খাবো না, খালাস, এনাফ। না, সবাই নায়করা শেভ করে দেখাইছে, শেভ করলে স্মার্ট লাগে, সুন্দর লাগে, নায়কের অনুসরণ করে। মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাম বলছে ওয়াগফুরুল লোহা, দাড়িকে ক্ষমা করো, কেউ ক্ষমা করেনি। বলছে ওয়াগফুরুল লোহা, দাড়িকে লটকাও, কেউ লটকায় নাই। সবাই সিনেমার নায়ক বলছে শেভ করলে সুন্দর লাগে, এমনি এমনি দিয়ে স্মার্ট লাগে, সবাই ওটা করতেছে। আবার আমার মতো কোনো খতিব যখন মসজিদে এসে বলে মিম্বারে যে আমাদের পাপের কারণে এসব শাস্তি আল্লাহ দেয়, কোরআনে আল্লাহ বলছে, যেহেতু কোরআনে বলছে সবাই বিশ্বাস করে, কিন্তু কেউ পাপ নিজ নিজ জায়গা থেকে ছাড়তেছে না। শোনেন, সূরা রুমের 30 নম্বর আয়াত পড়ছিলাম না, এবারে সূরা আশ-শুরা, একটা হচ্ছে সূরা আশ-শুআরা, সূরা আশ-শুআরা 26 নম্বর সূরাটা না, সূরা আশ-শুরা। ওখানে আল্লাহ, এখানে আল্লাহ 30 নম্বর আয়াতে বলছেন যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের উপর যে বিপদে উপনীত হয় তা তোমাদের হাতের উপার্জনের কারণে। সূরা সূরায় আল্লাহ বলছে তোমাদের উপর যে বিপদে আসে তা তোমাদের হাতের উপার্জনের কারণেই আসে। তিনি অনেক অপরাধী ক্ষমা করে। তিনি তাকে কে ক্ষমা করে? অনেক অপরাধ আল্লাহ বলছে, বলছে যে তোমার শোনো, তোমাদের উপর যে বিপদ আপদ আসে এগুলো তোমাদের হাতের কামাই। আর আল্লাহ অনেক অপরাধ ক্ষমা করে, আল্লাহ এসব অনেক অপরাধ যেগুলো ক্ষমা করে দেয়, কিন্তু এত অপরাধ এগুলো কিছু কিছু অপরাধের শাস্তি, এগুলো কিছু কিছু অপরাধের কি শাস্তি। আপনাকে ডিসএগ্রি নাকি? এগুলা কোরআনের উপর ঈমান আছে তো? এখানকার কথা সত্যি তো? তো তাহলে অপরাধ থেকে তো বেরোতে পারতেছি না, এটার সাথে এগ্রি করতেছি বাট কাজে ডিসএগ্রি করতেছি। মানে কথায় এগ্রি করতেছি, মানে কিরকম? যেমন আমি আপনাকে বলি, আপনি একজনকে বললেন যে ভাই আমার কিছু টাকা ধার লাগবে, টাকাটা ধার দিও, বলছে না কোনো সমস্যা নাই, আসিস, এটা কোনো ব্যাপার, কত লাগবে তোর? 50,000। বলে যে তোর এটা কোনো ব্যাপার, তুই আসিস। যাওয়ার পর আপনি দিলেন না, বলে যে আচ্ছা তুই কালকে আসিস। বেটা তো দরকার, বেটার কি দরকার, কালকে আবার গেল, দিলেন না। বলে যে বিকেলে আসিস, দিলেন না। বলে যে শোন আমি একটু ব্যস্ত, তুই মাঝে নজর পরে আয়। প্রথমে বললেন কালকে, পরের দিন বললেন কালকে, পরের দিন বললেন বিকালে, একটু ঘনায় আসছেন, পরে বলেন যে সন্ধ্যায় আয়, দিলেন না। ওই লোক আপনাকে দানবীর, মন ভালো বলবে নাকি বাটপার চিটার বলবে? হ্যাঁ, তো 10 বছর বয়সে নামাজ ফরজ, আপনি পড়লেন না। আল্লাহ আপনাকে যুবকে উপনীত করলো, এখন বয়স 24, 30, পড়লেন না। আল্লাহ আপনার চামড়া গুলো বইটা বইটা দিয়ে শরীরে শক্তি কমা দিয়ে বার্ধক্য উপনীত করলো, মানে বিকাল, পড়লেন না। শেভ ছাড়লেন না, গান বাজনা ছাড়লেন না, হারাম ছাড়লেন না, মিথ্যা কথা ছাড়লেন না, লোভ লালসা ছাড়লেন না, আল্লাহর জিকির আজকার থেকে উদাসীন, আপনি বুড়ো হয়ে গেছেন, এখন ছাড়লেন না। আবার এখানে জুমে আসে যখন আমার মতো কেউ বলে যে কোরআনে বিষয় আছে তো আপনি জি, তো ওইরকম বাটপারি হয়ে গেল জিনিসটা, ঠিক ওরকম ধোকা। মানে এটা এর চাইতে নিফাক, অপবিত্র আর কি হতে পারে আমার জুবানের চাইতে? আমি বললাম আমি কোরআনে বিলিভ করি, আবার আমি বলতেছি যে আমাদের পাপের কারণে বিপদ আসে, আবার আমি এগুলোতে লিপ্ত আছি, আবার আমি জোরে জোরে বলি যে জি। তো এগুলা ভীমরতি না? এগুলা ধোকা, মিশা কথা না এগুলো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। যাই হোক, এখন একটা আয়াত পড়বো, এই আয়াতটা আমার কাছে এত ভালো লাগে, বিশ্বাস করেন। এই আয়াতের মধ্যে আপনি এমন একটা কথা এখানে আছে, মানে হয় দুনিয়াতে আপনি কখনোই অভাবগ্রস্ত হবেন না, না হয় আপনার আখিরাতে জান্নাত আছেই আছে। হ্যাঁ, এটা হচ্ছে সূরা আল আরাফের 96 নম্বর আয়াত।
ওখানে আল্লাহ বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। জনপদের লোকগুলো মানে হোসেনপুরের মানুষগুলা, প্রধানিয়া বাড়ির মানুষগুলা, শাহরাস্তি হাজীগঞ্জের মানুষগুলা, কুমিল্লার মানুষগুলা, চট্টগ্রাম বরিশালের মানুষগুলা, বাংলাদেশের মানুষগুলা, বাংলাদেশের বাহিরের মানুষগুলা, এই পৃথিবীতে যে যে অঞ্চলে বসবাস করে ওই আঞ্চলিক মানুষগুলা যদি আমানু আল্লাহর প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, আল্লাহ বলছে যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছে জনপদগুলোর মানুষগুলা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতো এবং ভয় করত আমাকে, তাইলে আমি আসমান আর জমিনের বরকত খুলে দিতাম এদের জন্য। মানে এরা অসুস্থ হইলে বলতো হে শাফি তুমি শিফা দাও, আল্লাহ শিফা দিত। এরা দরিদ্র হলে বলতো হে রাজ্জাক তুমি রিজিক দাও, আল্লাহ দিত এদেরকে। জমিনে যখন পানির দরকার পানি থাকতো, যখন এটা শুকনো থাকার দরকার তখন এটা শুকনো থাকতো, যখন বৃষ্টির দরকার তখনই বৃষ্টি থাকতো, যখন রোদের দরকার তখন রোদ থাকতো, যখন বেশি বাতাসের দরকার বেশি বাতাস থাকতো, যখন মৃদু হাওয়ার দরকার তখন মৃদু হাওয়া থাকতো। কখন আমানু ওয়াত্তাকাউ ঈমান এনে আল্লাহকে ভয় করলে তখন। দাড়ি কাটার আগে যদি ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, গান শোনার আগে যদি ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, সিনেমা নাটক দেখার আগে যদি ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, চুরি ডাকাতি দুর্নীতি করার পূর্বে যদি ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, হারাম উপার্জনের পূর্বে যদি ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, যদি মিথ্যা কথা বলার পূর্বে ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, যদি নামাজে উদাসীনতার সময় ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, যদি সুদ ঘুষ হত্যা রাহাজানের পূর্বে আল্লাহকে ভয় করত, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, যদি পিতামাতার বিষয়ে ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, যদি বোনের হক বোনের সম্পদের ক্ষেত্রে ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, যদি ভাই ভাই ভ্রাতৃত্ববোধ রক্ষার্থে ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, যদি কি খাবে কি খাবে না ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, মদ নেশা অশ্লীলতার ক্ষেত্রে যদি ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করত, লাফাতাহনা তাহলে আল্লাহ খুলে দিত কি? আল্লাহ কি খুলে দিত? আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকত খুলে দিত আল্লাহ। জি, এগুলো বলার পরে আল্লাহ আরেকটা কথা বলছে। তাহলে এতক্ষণ আল্লাহ বলছে যে মানুষের হাতের কামাইতে জলে আর স্থলে বিপদ আসে, এগুলো ওদের সব অপরাধের জন্য না, কিছু কিছু পাপের জন্য। আবার কতগুলো আল্লাহ ক্ষমা করে দেন নিজেই। এগুলা কি ধ্বংস করার জন্য নাকি সতর্ক করার জন্য? তো আমরা সতর্ক হচ্ছি তো। গত জুমায় মনে প্রথম ভূমিকম্প হয়েছে না? গত জুমায় এমনি এখানে আপনারা খুব বেশি মানুষ জানেন বলে আমার মনে হয় না। না না, আমি নিজেকে জ্ঞানী বলতেছি না, মানে আমি নিজেও অনেক কিছু জানি না। হয়তো আপনি কিছু জানেন আমি কিছু জানি, আলাদা আলাদা হইতে পারে, বাট আপনিও জানেন, আমি বলতেছি না জানেন না। বাট এই বিষয়টা কিয়ামত হবে নাকি হবে না? তবে যেদিনই হবে এটা শনিবার হবে না, জুমার দিন হবে। মানে এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ কিবারে হবে? আকাশ যখন ফাটবে কিবারে ফাটবে? নক্ষত্র যখন খসে পড়বে কিবারে পড়বে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানি যখন ঊর্ধ্বমুখী হবে কিবারে হবে? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ,
পাহাড় গুলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে রেশমি পশমের মতো উড়বে, কিভাবে উড়বে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবী যখন তার সমস্ত ভার উপরের দিকে বের করে ফেলবে, ভিতরে কিছু রাখবে না। কিবারে? শুক্রবারে। কিয়ামত রবিবারে হবে না, সরি, কিয়ামত সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারও হবে না, শুক্রবারে হবে, ফিনিশ হয়ে যাবে। হইতে মানে আপনারা যেরকম কিরণমালা দেখছেন সিরিয়াল বাই সিরিয়াল, এরকম সিরিয়াল বাই সিরিয়াল হবে না যে আজকে আমেরিকা ভাঙবে, কালকে সিরিয়া ভাঙবে, পরশু বাংলাদেশ, তারপরের দিন ইন্ডিয়া, এরপরের দিন শ্রীলঙ্কা, এরপরের দিন মালদ্বীপ, তারপরের দিন ভুটান, তারপরের দিন অস্ট্রেলিয়া, তারপরের দিন অস্ট্রেলিয়া, তারপরের দিন পর্তুগাল, তারপরের দিন ফ্রান্স, এরকম ভাঙবে না। যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব বেহুশ হয়ে যাবে মানুষ, পুরো পৃথিবীর যে যে কর্নার আছে সব বেহুশ হয়ে যাবে, একজনও বাদ থাকবে। জি, ওই তখন নতুন গর্ভ হয়েছে, মাত্র প্রেগনেন্ট হয়েছে, ওর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে ভয়ে। আল্লাহ বলছে তুমি মানুষকে দেখবা নেশাগ্রস্ত মাতাল, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা কেউ মদ খায় নাই। ওয়ালাকিন্নাল্লাহ আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব এতটাই কঠোর, কিয়ামত যখন প্রকাশ পাবে তখন গর্ভধারিণী তার গর্ভপাত করে দেবে, মানুষ যখন মাতালের মতো ঘুরবে, অথচ কেউ নেশাগ্রস্ত না, কিন্তু তারা মাতলামি করবে। মানে এত ভয়ানক কিছু হবে, এত ভয়ানক কিছু হবে, ওটার অপেক্ষায় আছি আমরা না ভালো আছেন? ঠিক আছে, হইও না ভালো, ছাড়িও না নেশা, ভালোবাসার নামে প্রেমের নামে যারা বিচার লিপ্ত থাকো, হিরোইজমের নামে সিগারেট মদ গাঁজা খেতে থাকো, আর অপেক্ষা করো আকাশ তোমার উপরে ভেঙে পড়ার জন্য। অপেক্ষা করো সাগরের পানি উঠমুখী হয়ে তোমাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য। না, জামশেদ মজুমদার বলছে না। কতগুলো নাস্তিক, ওরা আসলে নাস্তিক না, ইসলামের শত্রু, ব্যাখ্যা দিতে চায়। জামশেদ মজুমদার ও তার উস্তাদরা, জামশেদ মজুমদার ও এই দেশের যারা বড় বড় বিজ্ঞ আলেম ওলামারা আছে, তাদের কথায় তারা ব্যাখ্যা দিতে চায়। গান বাজনা শুনলে, নর্তকী নাচলে, মদ খাইলে ভূমিকম্প কেমনে হবে, ব্যাখ্যা দিতে চায় তারা। কতগুলা মুসলমান এখন আবার লজ্জা পায় যে আসলে আর ইজ দিস ম্যান, জামশেদ ভাই আরো স্মার্ট ভাবছি, আই থট হি ওয়াজ বেটার দেন দিস, এর চেয়ে আরো বেশি স্মার্ট ভাবছি। এই গান বাজনা মধ্যে নাচলে মাটি কাপ, ও তো নাচে, মাটি সম্পর্কটা কি বলে? আরে বেটা, এই জামশেদ মজুমদারের কথা, হ্যাঁ এটা জামশেদ মজুমদারের কথা, তুমি এত তিরস্কার করো এটাকে। আমি কি তোমাকে সোর্স বলি নাই? আমি কি তোমাকে বলি সেটা আমার তথ্য, আমার রিসার্চ? আমি কি তোমাকে বলি সেটা আমার মনে হয়? তুমি লজ্জা পাও ইসলাম বিদ্বেষীদের ব্যাখ্যায়? তুমি লজ্জা পাও জামশেদ মজুমদারের কথা? এটা কি জামশেদ মজুমদার নিজের কথা যে তুমি লজ্জা পাচ্ছ? সূরা আল-আরাফ আয়াত নম্বর 97 আল্লাহ বলছে, আফামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন, জনপদের লোকেরা কি নিরাপদ মনে করে নিজেকে? আমার শাস্তি তাদের উপর এসে যাবে না, তাদের উপর পতিত হবে না তারা যখন ঘুমিয়ে থাকে? তুমি ভাবছো এটা জামশেদ মজুমদারের কথা? এটা সূরা আল-আরাফের কথা। আমি কি তোমাকে আমার সোর্স বলি নাই যেটা আমার কথা না? আল্লাহ বলছে জনপদের লোকেরা কি মনে করে, নিজেকে নিরাপদ মনে করে যখন তারা ঘুমায় থাকবে আমার আযাব এদের উপর এসে পড়বে না? এরকম নিরাপদ মনে করে নাকি? আল্লাহ প্রশ্ন করতেছে। আল্লাহ আরো প্রশ্ন করছে, আওয়ামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন, অথবা জনপদের লোকেরা কি নিজেদেরকে নিরাপদ মনে করে
যে আমার শাস্তি তাদের উপর এসে পড়বে না প্রকাশ্যে দিবালোকে যখন তারা খেলাধুলায় মত্ত? এটা আমার প্রশ্ন না। These are not my questions. My dear brothers and sisters, these are not my questions. যে তুমি লজ্জা পাচ্ছ জামশেদ মজুমদারের কথা, এটা তো আমার কথা না। তোমার লজ্জা পাওয়া উচিত কোরআনের আয়াত নিয়ে যদি তোমার লজ্জা লাগে। আর শোনো, তোমার লজ্জার আমরা ধার ধারি না, তোমার লজ্জা যায় আসে না। কেন জানো? তোমাকে বলি, যদি তুমি মুসলমান হও আর এইসব প্রশ্নে লজ্জা পাও, তোমার কাছে ইললজিক্যাল মনে হয়, তাহলে তুমি ব্যাখ্যা করতে হবে কেন তুমি লজ্জা পাও। যদি তুমি বলো যে আমি কোরআনের উপর ঈমান আনছি বাট এই আয়াতগুলো আমি লজ্জা পাই, তাহলে তুমি কোরআন সুন্নাহর আলোকে ব্যাখ্যা করতে হবে যে এখানে লজ্জাস্কর বিষয় নাকি ঈমান আনার বিষয়। ব্যাখ্যা করো। ওকে, তুমি অমুসলিম, মুসলমানই নও, তাই তুমি এটা বিশ্বাস করো না। তো আমরা তো তোমাকে এই জন্যই অমুসলিম বলি কারণ তুমি কোরআন বিশ্বাস করো না। আদারওয়াইজ আমরা তোমাকে অমুসলিম বলতামই না। মানে তুমি বলতে চাচ্ছ যে এগুলো কোরআন আমি আই ডোন্ট বিলিভ দিস থিংস, দ্যাটস হোয়াই উই কল ইউ নন মুসলিম ব্রাদার। তুমি যখন বলো যেগুলো কোরআন আমি বিশ্বাস করি না, অযৌক্তিক, তো এই জন্যই তো তোমাকে আমরা অমুসলিম বলি। তো তোমার তো কি মনে করো না করো তো বুঝে আমাদের যায় আসে না। আর মুসলমানদের ছেলেদের যাদের লজ্জা লাগে, গান বাজনা শুনলে, নর্তকী নাচলে, মদ পান ব্যাপক হলে, ভূমিকম্প আসবে, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স লাইক দিস। হ্যাঁ, তো শোনো, তোমাদেরকে বলি, এখানেই তো প্রবলেমটা। প্রবলেম তো এখানেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর একটা হাদিস আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই হাদিসটা পড়ে আমার প্রথম খুতবাটা শেষ করব, এরপর আরো কিছু কথা বলবো। দেখেন, عن أبي مالك العشري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জামশেদ মজুমদার বলছে। কে বলছে? আবি মালিক। কে বলছে? আবি মালিক। কে বলছে? আল আশআরী সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি বলছে। জামশেদ মজুমদার বলছে। এই ভিডিও করে ছেড়ে দিয়ে যে জামশেদ মজুমদার বলছে অযৌক্তিক কথা, আমি বলি রে ভাই, পড়তেছি ভাই, আমি বলি না, এই যে দেখো আমি পড়তেছি, এই যে এই যে আমি কি বলতেছি না পড়তেছি? সবাই খুতবা দেয়, শুধু আমি খুতবা পড়ি, কারণ সবাই আলেম, তাই সবাই খুতবা দেয়, আমি অত আলেম না, আমি খুতবা পড়ি, আমি খুতবা দিই না। এই যে এখন এগুলোকে দিচ্ছি না, পড়তেছি। তো তোমার প্রবলেম থাকলে এগুলোর সাথে তুমি যুক্তি খণ্ডন করো। আমাকে বলিও না প্রশ্ন করে, ভাই ক্যান ইউ এক্সপ্লেইন দিস, হোয়াট ইজ দিস ব্রাদার, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট ব্রাদার, ভাই ডোন্ট আস্ক মি, আস্ক দিস বুক। বলছেন যে لا يكونن من أمتي أقوام يستحل না সরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, তো বলছেন যে আমার উম্মতের এমন কিছু লোক আসবে। এটা কে বলতেছে? কে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝেন না, উম্মত কার? রাসূলের। উম্মত কার? বান্দা কার? তো বলছেন যে আমার উম্মতের এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে। কি করে নেবে? হালাল করে নেবে। কেমন? সুবহানাল্লাহ। এটা কি আমি বলছি নাকি আবি মালিক আশআরী বলছে? কার থেকে বলছে? আমার থেকে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? নিজের থেকে বলছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছে। তাহলে ভাইরা, এই কথাগুলো, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে অচিরেই আমার উম্মতের মধ্যে ভূমিধস। কি ধস? ভূমিধস, চেহারার বিকৃতি এবং পাথরের ঝড়, মানে উপরে নিক্ষেপ করে আল্লাহ ফেলবে, এরকম পরিস্থিতি ঘটবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখন এটা হবে? উনি বললেন যে যখন বাদ্যযন্ত্র, গায়িকা, বাদ্যযন্ত্র, গায়িকা, মদ পান মানে নেশা ব্যাপক হবে, তখন হবে। এটা আমি বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এইখানে 100 জনের মধ্যে কি 90 জনে গান শুনে না? তো তাইলে আমরা কি নবীর উম্মত নাকি উম্মত না? নবীও তো বলছে ওনার উম্মতে, যারা ওনাকে অস্বীকার করে তাদের কথা বলে নাই, বলছে যে আমার উম্মত। ধরেন একটা বাপ
তার পোলা আছে দুইটা, একটা কথা শুনে না, ওই দিকে যাচ্ছে, বাপে জানে যে ওখানে খাদ আছে, একটা খাদ। বাপে বহুবার বললো তুই আয় 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 আয়, আসতেছে না, বহুবার তারা ঠেকাচ্ছে, সে যাবো ওই দিকে। তখন বাপকে সামনে বলবে না, হ্যাঁ এত একটু পরে যাই পড়ে যাবে রে, বলবে নাকি বলবে না? বলবে নাকি বলবে না? তো অন্য মানুষের কথা বলছে, নিজের পোলার কথা বলছে, পোলার কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মতে অচিরেই ভূমিধস, চেহারার বিকৃতি আছে, চেহারার বিকৃতি কি বুঝছেন আপনারা? বোঝেন নাই না? মানুষ বানরা শুকুরে পরিণত হয়ে যাবে, মানে দিনের বেলা সে মানুষ, ঘুম থেকে উঠে দেখবে সে বানর। কি মারামারি করলে এটা হবে? মারামারি করতে বলতেছি না, ভুল বুঝেন না আবার। অপরাধ বহু রকম না, এর শাস্তি বহু রকম। এই বাদ্যযন্ত্র, অশ্লীলতা, মদ মানে নেশা, এই স্পেসিফিক কারণগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভূমিধস, চেহারার বিকৃতি এগুলো ঘটবে। বুঝতে পারছি? এখন বলেন, ইয়াবা, গাঁজা, সিগারেট, মদ, বিয়ার কোন গল্লিতে কোন বাড়ির পোলাটা খায় না? কোন বাড়িতে একটা পোলা নাই যে গাঁজা খায় না? কোন বাড়িতে একটা পোলা নাই যে ডেকসেট বাজায় না, মোবাইলে গান বাজায় না? বলেন তো আপনি আমাকে। আচ্ছা, তো এগুলার সাথে মাটি কাপার কি সম্পর্ক? এটা থাকতে পারে না? প্রশ্ন থাকতে পারে কিনা? আমি ওই যে সূরা মুলক, অনেকে ঈশান নামাজের পরে পড়েন না? সূরা মুলক আপনারা কি ঈশান নামাজের পরে পড়েন অনেকেই? তো সূরা মুলক আমি ওই দিন পড়তেছিলাম, যেহেতু জুমার দিন ঈশান নামাজের পরে সূরা মুলক প্রায় পড়া হয়, কিন্তু এই আয়াতটাকে এত আসলে আমি দৃষ্টিক্ষেপণ করিনি, যেহেতু আসলে সূরা মুলক ঈশার পরে পড়ে শেষ করতে হবে, বেনিফিটস আছে, ইত্যাদি ইত্যাদি বেনিফিটস আছে। তো আমার চিন্তা ছিল যে ঠিক আছে পড়ে শেষ করো, যথাশীঘ্রই পারি শেষ করি। তো আসলে অর্থের দিকে এত খেয়াল করা হয়নি, কিন্তু যেদিন ভূমিকম্প হয়েছে না, ওদিন একটু ভয় তো সবাই আছে। ভয় কে না পায়? বাচ্চা কাচ্চা, মা বাপ, স্ত্রী, সন্তান, দোতলা, তিনতলা, চারতলা মানুষ শহরে থাকে, একটা বিল্ডিং ভেঙে গেলে কিছু থাকবে আর এখানে? বলেন, কার না মন দুর্বল হবে, কার না ভয় লাগবে? তো সূরা মুলক পড়তেছিলাম আমি, কিন্তু সূরা মুলক অনেক এক থেকে পড়ি, কিন্তু ওই দিন সূরা মুলকের এই আয়াতটা আমার বুঝে আসে কি বলবো এখানে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন যে আমিনতুম মান ফিস সামা, আচ্ছা তোমরা কি তোমাদেরকে নিরাপদ মনে করে নিয়েছো যে মান ফিস সামা, যিনি আকাশে আছে? আকাশে কে আছে? আল্লাহ বলতেছে যে আমিনতুম, তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিছো মান ফিস সামা, যিনি আকাশে আছে, আইয়াখসিফা বিকুমুল আরদ, যিনি আকাশে আছে তিনি তোমাদের এই জমিনকে বিধ্বস্ত করে দেবে না? সেখানে আবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, আজকের প্রথম খুতবা এই আয়াতে শেষ করবো আমি, যদি ইনাফ হয় হবে, আর না হলে আমার কিছু করার নাই। আপনার যদি আপনার বাচ্চা কাচ্চার জন্য, আপনার বাপ মায়ের জন্য, আপনার নিজের জন্য, যদি আপনার সমাজের জন্য যদি যথেষ্ট হয় তো হবে, নাহলে আর কিছু করার নাই। কি করতে পারবো? বলতে পারবো, করতে পারবো, আর কি মানে কি করবো এখানে? ধরেন জীবনটাই দিয়ে দিলাম এখানে, বা আপনারা সবাই মিলে আমরা জীবন দিয়ে দিলাম সমাজের জন্য, তো এর বেশি কি করা যায় বলেন? কি করা যায়? কিছু করা যায়? হিদায়াত কার হাতে? চাইতে হবে কার কাছে? আপনি হিদায়াত তো চাই দেখেন না, দেখবেন পায়ে যাবেন। হিদায়াত কোনদিন চাই নাই, হয়তো চাই নাই, হয়তো আমরা এই জন্য হয়তো পাচ্ছি না। একটু হিদায়াত আল্লাহর কাছে চাই, দেখবেন পেয়ে গেছি। তাহলে আমিনতুম মান ফিস সামা, তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিছো যিনি আকাশে আছে, আইয়াখসিফা বিকুমুল আরদ, তিনি তোমাদের এই জমিনকে বিধ্বস্ত করে দিবে না, ফাইদা হিয়া তামুর, যখন এটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। তার মানে কি? তার মানে আল্লাহ কিন্তু বলেন যে থরথর থর করে কাঁপবে, উনি বলছে যে প্রথমে এটা কাঁপবে, প্রথমে কি হবে? তারপর বিধ্বস্ত হয়ে যাবে এটা, তারপর কি হবে? জামশেদ মজুমদার বলছে, আমি কি বলছি না পড়ছি? কোন সূরা পড়ছি? সূরা মুলক, সূরা নাম্বার 67, আয়াত নাম্বার 16। আসেন এবার নিজেদের মধ্যে একটু কথা বলি। খুতবা বহু হয়েছে, প্রতি জুমায় হবে, আমি মরে গেলেও হবে, আপনারা মরে গেলেও খুতবা হতে থাকবে ইনশাআল্লাহ। আসেন এবার নিজেরা নিজের একটু কথা বলি ভাই। সূরার রুমে আল্লাহ বলছে যেহেতু যে জনপদের বিপদগুলা স্থলে আর জলে এদের নিজেদের হাতের কামাই, তারপর কিছু কিছু আমি মাফ করে দিই, কিছু কিছু পাপের জন্য এদেরকে আমি ছোট ছোট আযাব দেই, যাতে এরা কি সতর্ক হয়।
চলেন আমরা হেফাজত করি, কেমন? দাড়ি কাটিয়েন না। একমাত্র আমাল ইবাদত যেটা প্রকাশমান দেখা যায় মুসলমান, টাকনুর নিচে প্যান্ট পরিয়েন না। একমাত্র বাহ্যিক প্রকাশমান যেটা সবাই দেখতে পায়, দাড়ি আর টাকনু। পুরুষের ক্ষেত্রে দাড়ি আর টাকনুর নিচে আজকে থেকে প্যান্ট পরিয়েন না, দাড়ি আজকে থেকে আর কাটিয়েন না, কিচ্ছু হবে না, বিশ্বাস করেন। আপনি আচ্ছা 6টা মাস আমাকে সময় দেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি 6 মাস দাড়ি কাটিয়েন না। আপনি আমাকে এরপরে বলিয়েন কি কি ক্ষতি হয় আপনার। আপনার কোন স্মার্টনেস কমে যায়, সম্পদের কোন জায়গায় কমে যায়, বউয়ের সৌন্দর্য কোথায় কমে যায়, বিয়ের সাথে কোথায় রিস্ক হয়ে যায়, বাচ্চা কাচ্চার পড়াশোনায় কোথায় অসুবিধা হয়, ঘুমের কোথায় সমস্যা হয়, হ্যাঁ আপনার নাম যশ দক্ষতায় কোথায় সমস্যা, আমাকে বলিয়েন। এরপরে ইনশাআল্লাহ আমি আরো বড় বড় আলেম নিয়ে প্রয়োজনে বসবো আপনাকে ফতুয়া দিতে, যে ঠিক আছে আপনি যেহেতু এতগুলো সমস্যা দাঁড়িয়ে কারণে হয় আপনার, কি করবেন? তো জান্নাতের দরকার নেই, আসলে দুনিয়াতে 60 বছর বাঁচবেন, ভালো মতো বাঁচবেন, এত সমস্যা নিয়ে কি বাঁচা যায়? ভালো মতো এনজয় করেন, আখিরাত হইলে হবে না নাই। চলেন আজকে থেকে গান না শুনি। ওয়াল্লাহি একটা চিন্তা করেন তো, আপনি সৌদি আরবে আছেন, আপনার বাচ্চাগুলো এখানে বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে, গর্ত হয়ে পাতালে তলায় গেছে। আপনি দেশে আছেন, আপনার বাপ সৌদি আরবে আছে, ওখানে মরুভূমির দেশে কোথাও সে তলায় গেছে। আপনি ঢাকায় চাকরি করেন, আপনি আপনার বিল্ডিং নিচে তলায় গেছেন, আপনার ফ্যামিলিটা এখানে ইতিম হয়ে যাবে। আপনার ফ্যামিলি এখানে তলায় গেছে, আপনি ঢাকা শহরে এই পৃথিবীতে একজন মানুষ বেঁচে থাকবেন, পুরো ফ্যামিলি শেষ আপনার। আসেন, নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, জানাবে বিচারের নামে, ভালোবাসার নামে জানাবে বিচারের সম্পর্ক, এবং স্টাইল, স্মার্টনেস, দুঃখ ভুলে থাকার নামে নেশা থেকে বিরত হই। আর যদি বলো যে কি হবে, তো অপেক্ষা করো। না না, আমরা ভয় পাচ্ছি না, সরি। আমরা জানি যেখানে বিপদ আসবে, ভালো মন্দ, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, কাফের, মুশরিক, মুসলিম, মুমিন, বেঈমান সবাই একসাথে পড়বে বিপদে। সরি, আমরা মুসলমানের এতটুকু জানি, কিয়ামতে যখন বিচারে হাসরের মাঠে উঠবে, তখন প্রত্যেকে যার যার নিয়তি উঠবে, আল্লাহ তাকে সেইভাবে বিচার করবে। একসাথে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে 100 জন গান বাজনা শুনে মরে গেছে, একজন গান পছন্দ করে না, যেহেতু 100 জনের সাথে মরছে, ওই লোকেরও আল্লাহ গানের প্রতি বিচার করবে, এরকম হবে না। ওই 99 জনের গান যারা শুনতো, তাদের মতো বিচার হবে, যে শুনতো না তাকে তার মতো ছেড়ে দেওয়া হবে। বাট বিপদ যখন আসে ভাই, সবাইকে ক্রাশ করে। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য এবং আপনাদের জন্য ক্ষমা চাচ্ছি, আপনারাও নিজেদের জন্য ক্ষমা চান, আমার জন্য ক্ষমা চান। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহর প্রশংসা, যিনি প্রায় 1 ঘন্টা কথা বলার তৌফিক দিয়েছে ওনার নামে। আল্লাহর প্রশংসা, মানুষ ওনার নামের দোহাই দিয়ে নিজেদের অধিকার পেতে চায়। আল্লাহর প্রশংসা, যিনি ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। যিনি ভাইরা, আজকের খুতবার বিষয়ে আমি চেষ্টা করেছি এতটুকু বলতে আপনাদের, যে আমরা যা অন্যায় অপরাধে লিপ্ত আছি তা থেকে বিরত হই না, কিন্তু মুখে মুখে বলি কোরআনে ঈমান আনছি, কোরআন যে সমাধান দিছে সেটা আমরা নেই না। মুখে মুখে বলি ঠিক ঠিক ঠিক, এই অপরাধের জন্য এই বিপদ আসে, কিন্তু আমরা নিজেরাই এই অপরাধে লিপ্ত থাকি। আমাদের মধ্যে আজকে আসরের নামাজ কতজনে মিস করবো আমরা? তাহলে এই জুমা আমাদের কি কাজে আসবে? এই খুতবা আমাদের কি কাজে আসবে? এই ভূমিকম্প আমাদের কি কাজে আসবে? এই ভূমিধস আমাদের কি কাজে আসবে? হ্যাঁ, আমরা অপেক্ষা করতেছি শুকর আর বানরে পরিণত হওয়ার জন্য। মানুষ হিসেবে আমাদের আর ভালো লাগে না, মানুষ হিসেবে বেঁচে থাকতে আমাদের আর ভালো লাগে না। তিনি সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ যত কিছু বানাইছি সব চাইতে মর্যাদা দিয়েছি মানুষকে, আদম সন্তানকে। যত কিছু বানাইছি, যত কিছু আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ প্রাধান্য দিয়েছে কাকে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে প্রাধান্য দিয়েছি, মর্যাদা দিয়েছি।
সবকিছুর উপর প্রাধান্য দিয়েছি। আমাদের মানুষ হয়ে থাকতে ভালো লাগে না, আমরা অপেক্ষায় আছি বানরার শুকুরে পরিণত হতে, গান বাজনায় মেতে থেকে, নেশায় মেতে থেকে। আমরা দেখেন, আমার তো সায়েন্সের জ্ঞান নাই, পোলাপান এখন পড়ালেখা করে, ঠিক আছে, পড়ার সমস্যা নাই। সায়েন্স বলতেছে এই সরে গেছে টেকটনিক, তারপরে এটা লাগবে, এই জন্য কাঁপতেছে, বুঝলাম, কিন্তু ওইটা সরছে কেন? সায়েন্স বলছে এই কারণে সরছে, ওই কারণটা কেন? একটা পর্যায়ের কারণ খুঁজে পাবে না সায়েন্স। তখন যিনি অধিপতি এই পৃথিবীর, দুনিয়া ও আখিরাতের অধিপতি যিনি, ওনার কথাই মানানো, ওনার কথাই মানানো। আজকের এই খুতবা যদি আমাকে প্রশ্ন করে আপনি কি আশা করেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, আমি আশা করব আমার ভাইরা দাড়ির মধ্যে খুর কেচি চাকু লাগানোর আগে চিন্তা করবে যে না, অত্যাখাও, আল্লাহকে ভয় পেতে হবে। এটা আল্লাহ পছন্দ করে রাখা, এটা কাঁটা পছন্দ করে না তিনি। সো এটার ক্ষেত্রে আমি সতর্ক হব। মিউজিক বাজলে আমার ভাইরা বলবে যে না না, আমি এটা শুনতেছি না, বিকজ অত্যাখাও, আল্লাহর ভয় ভীতি অবলম্বন করতে হবে, এটা আল্লাহ পছন্দ করে না। আমি চাইবো, আমি এখানে লাস্ট 6-7 মাস হয়েছে মনে না ভাই, লাস্ট যখন আসছি 6 মাস প্লাস হবে, গত রমজানে আসছি, সুবহানাল্লাহ, তার মানে প্রায় 8 মাস 9 মাস প্লাস। আমি যদি বলেন যে কি আশা করি, আমি আশা করি পরবর্তী ভিজিটে এখানে বহু যুবক আমি দেখতে পাবো যাদের মুখের দাড়ি অনেক লম্বা, যাদের সাথে কথা বলার সুযোগ হলে আমাকে বলবো যে ভাই আপনি আল্লাহকে সামনে রেখে দিয়েছিলেন দাড়ি কাটার জন্য, আমি আল্লাহকে সামনে পাইছি, আল্লাহকে সামনে রাখছি, আমি কাটি। আমি চাইবো, বহু ভাই বলবে 2025 সালের আগে যত গান ছিল সব আমার মুখস্থ ছিল, আপনি বলছেন আল্লাহকে ভয় পেতে, আমি আল্লাহকে সামনে রাখছি। 26 সালে কি কি গান বাইরেছে আমি জানি না। আমি চাইবো বহু যুবক আমার সাথে হ্যান্ডশেক করতে এসে বলবে ভাই আপনি বলছেন ভূমিকম্প, ভূমিধস, চেহারার বিকৃতি, অশ্লীলতা, বেহায়াপনায় হয়। আমার একটা মহিলা ছিল পরিচিত, স্কুলের পরিচিত, আমি ওকে বাদ দিয়ে দিয়েছি, যেহেতু আমার বিবাহর তৌফিক হয়নি। আল্লাহর নবী বলেছে রোজা রাখলে যৌবন দমন হয়, আমি রোজা রাখতেছি, যেহেতু আল্লাহর নবী বলেছে রোজা রেখে যৌবন দমন করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে রোজা রাখলে যৌবন দমন হয়, আমি রোজা রাখি, যৌবন দমন করি, আমি মহিলার সাথে সম্পর্ক রাখি না অশ্লীল। আমি এটা চাইবো, আমি সেই চাইবো না। আমি চাইবো আমার শত ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার লোভ লালসা বাদ দিয়ে যখন আমি এখানে আসবো মিম্বারে কথা বলতে, তখন আপনাদেরকে ভালো কিছু বলবো, আপনারা মানবেন, ওগুলো আপনাদের নেকি হবে, আমারও নেকি হবে। আমি চাইবো এই উসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দিক, এই উসিলায় আপনাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিক, এটাই আমি চাইবো, বেশি কিছু চাইবো না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর কাছে দোয়া করি আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছি আমরা, আল্লাহ আমাদের সুস্থ করুন, অসুস্থতার বিনিময়ে তিনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, জান্নাতে উঁচু মর্যাদা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের দুর্দশা, বালা, মুসিবত, কষ্ট, দুঃখ, দুর্দশা তিনি সমাধান করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিন। তিনি আমাদের হিদায়াতের আলো দিয়ে আলোকিত করে দিন। তিনি আমাদের সিরাতুল মুস্তাকিম প্রদান করুন। আল্লাহ তাআলা আমাদের ওনার দ্বীনে অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে ওনার দ্বীনে গেড়ে দিন। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে ওনার ইবাদতে গেড়ে দিন। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের মতো মুসলমান হওয়ার তৌফিক দিন, মুমিনের মতো মুমিন হওয়ার তৌফিক দিন, এই পৃথিবীবাসীর জন্য কল্যাণকর হওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন চরিত্র অবলম্বন করে তৌফিক দিন যে চরিত্র দেখে অমুসলিমরা, চরিত্রহীনরা তারা ঈর্ষা করবে যে যদি এমন চরিত্র গড়া যেত, যদি এমন চরিত্র গড়া যেত। হায় 50 বছর হয়ে গেল, ওই যে 30 বছরের যুবক, ওই যে 60 বছরের বৃদ্ধ, কি করলাম যদি ওর মতো চরিত্র হইতে পারতাম, যাতে মানুষ আমাদেরকে দেখে ঈর্ষা করে, এমন চরিত্র হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আমিন। আকিমিস সালাহ।